টিকটক আর ইউটিউবে খাবারের ভিডিও দেখতে দেখতে যখন চোখের সামনে সি ফুডের খাবার চলে আসে তখন জিভে পানি আসে। মনে ইচ্ছা পোষণ করি যদি এগুলা খেতে পারতাম, কিন্তু সামর্থ্য নাই যে বড় বড় রেস্টুরেন্টে আর কক্সবাজারে যে খাবো। অনেকেই আবার বলবেন যে সি ফুড কি, যারা গ্রামে থাকে তারা তো একদম চিনবে না, শহরের মানুষ কিছু কিছু মানুষ চিনে থাকবে। সি ফুড বলতে বোঝায় কাঁকড়া, শামুক, অক্টোপাস। এখন গ্রামের মানুষ শুনে বলবেন নদী, পুকুর, খাল, বিল এগুলো কত পড়ে থাকে। আসল কথা নাম না জানলে যা হয় আর কি। মূল কথায় আসি, ভিডিও শুরু থেকে তো বকবক শুরু করেছি, যে কারণে আমরা ব্লগটি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে নদী যে আমরা দুই ভাইয়ে শামুক নিয়ে আসব, যা আমরা পরে রান্না করে খাবো। যেহেতু আমরা গরিব মানুষ যে ভালো রেস্টুরেন্টে অথবা কক্সবাজারে যে সি ফুড খাবো, তাই আমরা সংক্ষিপ্ত পথ অবলম্বন করলাম। কারণ আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, আমরা চিন্তা করলাম সেই নদী থেকে শামুক ধরবো। প্রচুর পরিমাণে এখানে শামুক পাওয়া যায়, তাই আমরা জাল আর একটা ব্যাগ নিয়ে নদীর দিকে রওনা হলাম। আমাদের গ্রামটি হলো একটি কৃষি নির্ভর এলাকা, যেখানে শুরুর দিকে আপনারা দেখতে পারলেন যে ধান ক্ষেত, এখন দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত, পাশাপাশি বেগুন আর ভুট্টার ক্ষেত আছে। আমাদের এলাকায় একটা স্বনির্ভর এলাকা বলতে পারবেন, যে পুরুষের পাশাপাশি মহিলাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা আছে। কারণ মরিচ চাষ যেহেতু হয়, তাই বেশিরভাগ 6 থেকে 8 মাস পর্যন্ত মহিলারাও এই কর্মের সাথে সংযুক্ত থাকে। ভিডিওটি লম্বা হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে শামুক ধরি। অনেকক্ষণ হাঁটার পর আমরা ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। অবশেষে আমরা নদীর ধারে এসে পড়েছি। গ্রামের সৌন্দর্য বলতে নদীকে বোঝায়। যাদের এলাকায় নদী আছে তারাই একমাত্র বলতে পারবে যে নদীর সৌন্দর্য কত সুন্দর। নদীর ধারে অনেকেই বড়শি দিয়ে মাছ মারছে। আসলে নদীতে যে কোনো কৌশল অবলম্বন করে মাছ ধরার মজাই আলাদা। এদিকে আমার মামাতো ভাই জাল গুছাচ্ছে নদীতে জাল ফেলার জন্য। সেই দিনের আবহাওয়াটি ছিল খুব ঠান্ডা, অনেক বাতাস ছিল, আমার ভালোই লাগছিল। আশেপাশের পরিবেশগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তখন জাল গুছাচ্ছে, সে জালের ভিতর অনেক ডালপালার অংশ ছিল, সেগুলোকে ছাড়াচ্ছে আর বলছে আজকে মাছ ধরেই ছাড়বো। অবশেষে নদীতে জাল ফেলার জন্য প্রস্তুত হলো, এমনকি জাল ছুঁড়ে মারলো মাছ মারার উদ্দেশ্যে। তখন নদীতে জাল ছুঁড়ে মারলো মাছ ধরার জন্য, সে উঠাচ্ছে, দেখি কপালে কি আছে। জালটি সুন্দরভাবে নদীতে পড়েছিল। ওমা, এগুলা কি? মাছ ওঠার বদলে শুধু শামুকই উঠেছে। যাই হোক, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। মাছ পাই আর না পাই, শামুক তো পেয়েছি। এগুলাই বাড়িতে নিয়ে যাব প্রথমবার খাওয়ার জন্য। আমি বেছে বেছে ধরছি শামুকগুলা, বেশ ছোট ছোট ছিল, দেখতে অনেক সুন্দর। ওই দিন অবাক করার মতো একটা ঘটনা ঘটেছিল। আমরা নদীর ভিতর দেখি যে পানি এদিক থেকে ওদিক না যেয়ে একটা নির্দিষ্ট জায়গায় ঘোরাঘুরি করছে। পরে বাড়ির জায়গায় জানতে পারি যে ওই সময়টা ভূমিকম্প হয়েছে, এর জন্য পানি ওরকম দেখতে দেখা গিয়েছে। কিছুক্ষণ পরে দেখি আমার এক খালাতো ভাই মাছ মারছে বসে দিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলবেন, পরের পার্ট দিব কিভাবে আমরা বাড়িতে এনে শামুক খেয়েছিলাম।